নমস্কার বন্ধুরা, সুশীলা রান্নাঘরে আজ চলে এসেছি পটলের একটি মুখরোচক রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা সবার বাড়িতেই তৈরি হয়, তাই আমার রেসিপিটাও আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে শেয়ার করলাম। পটল দিয়ে মজাদার ও মুখরোচক একটি রেসিপি তৈরি করব। আমি এখানে 6টা পটল নিয়ে নিলাম। এবার আমি পটলের এই সবুজ অংশটুকু এভাবে ছুরি দিয়ে ছাড়িয়ে নেব। একটা সাইড এভাবে কেটে নিলাম, আর একটা সাইড রেখে দেব, এতে করে গ্রেট করতে সুবিধা হবে। পটলের সবুজ অংশটা ছাড়িয়ে নিয়েছি, এবার ধুয়ে পটলগুলো গ্রেট করব। এবার এরকম একটা গ্রেটারের সাহায্যে পটলগুলো গ্রেট করব। আপনারা যদি এই রেসিপিটা কেউ করতে চান তাহলে চেষ্টা করবেন বাজার থেকে একটু কচি দেখে পটল কেনার। কচি দেখে পটল নিয়েছি, দেখুন বীজগুলো খুব সুন্দরভাবে গ্রেট হয়ে যাচ্ছে। এবার গ্রেট করে নেওয়া পটলের মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম, 5 থেকে 6 কোয়া রসুন কুচি দিয়ে দিলাম, হাফ ইঞ্চিরও কম আদা কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। সমস্ত উপকরণের সঙ্গে প্রায় 1 মিনিট মিশিয়ে নেব। এক মিনিট ম্যারিনেট করে নিয়েছি। এবার এর মধ্যে আধা টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এবার এর মধ্যে 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। পটল থেকে অনেকটাই জল বেরিয়েছে। 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি দিয়েছিলাম, আবারও এর মধ্যে আরও 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার তেলে ভেজে নেব। বড়াগুলো ভাজার জন্য ফ্রাইং প্যানে 4 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। এবার গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে বড়াগুলো ভেজে নেব। গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে বড়াগুলো প্রথমে 3 থেকে 4 মিনিট একটা সাইড ভেজে নেব। 4 মিনিট একটা সাইড ভেজে নিয়েছি। এবার বড়াগুলো উল্টে দেব।
এবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আবারও 4 থেকে 5 মিনিট ভেজে নেব। এবার আমি গ্যাসটাকে হাই ফ্লেমে করে দিয়েছি। এভাবে উল্টে পাল্টে গ্যাসটাকে হাই ফ্লেমে রেখেই 2 থেকে 3 মিনিট আবারও ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাকি যেগুলো রয়েছে প্রথমে মিডিয়াম ফ্লেমে ভাজবো, তারপর 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ভেজে নেব। গরম ভাতে পাতলা ডালের সাথে এরকম বড়া কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন, আর তৈরি করে কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।